যদিও কন্যা রাশির কিছু ব্যয় হতে পারে, কিছু পারচেস করার জন্য কিছু ব্যয়ের সম্ভাবনাও কন্যা রাশির তবে হস্তার টাইমিং কিন্তু ওভারঅল বেটার। একটা দুটো প্রবলেম থাকতে পারে, সেটা রিকভারেবল বলেই আমি মনে করছি। আপনি যে কোনো ব্যাংকিং সেক্টরের এক্সাম দিন, আপনি যে কোনো অন্য সেক্টরের এক্সাম দিন, যে সেক্টরের এক্সামই আপনি দিন না কেন, সেই এক্সামের ক্ষেত্রে নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠান। আলোচনা করছি ডিসেম্বর 2025 নিয়ে। আজকে আলোচনা করব ডিসেম্বর 2025-এর বোনাস রাশিফল নিয়ে। দেখুন, সবার প্রথমে আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই। কি কথা? আপনারা অনেকে জানেন যে বর্তমান সময়ে কন্যার জীবনচক্রে কিছু আপস অ্যান্ড ডাউন আছে। তবে সব কন্যাই যে শুধুমাত্র আপস অ্যান্ড ডাউন পাচ্ছেন, বিষয়টি এত কিন্তু সরল বা সহজ নয়। অনেক ক্ষেত্রে আমরা দেখছি আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা আপনাদের জীবনচক্রে অনেক 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 বেশি। তবে ডিসেম্বর 2025 যেন কিছু খুশির বার্তা নিয়ে আপনার জীবনচক্রে আসছে। আমি যদি সবার প্রথমে হেলথকে প্রায়োরিটি দিই, তাহলে বলতে হয় আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা ডিসেম্বর 2025-এ পাবো। 2025-এ আপনার হেলথ রিলেটেড ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো ডিসেম্বর। দেখুন, রাশির অধিপতির অবস্থান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই রাশির অধিপতি যদি দুর্বল অবস্থানে থাকেন, সেই রাশির অধিপতির যদি কোনো রকম নেগেটিভ ভাইবস তৈরি হয়ে যায়, তাহলে আমরা দেখেছি জীবনচক্রে কম হোক বেশি হোক নানা রকমের প্রবলেম চলে আসে। আপনাদের রাশির অধিপতির অবস্থান কিছুটা আপনার জন্য সহায়ক, যে কারণে আমরা সামহাও একটা পজিটিভ ভাইবস কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারব। আপনার হেলথ, শারীরিক এবং মানসিক উভয় হেলথের ক্ষেত্রে আমরা যথেষ্ট প্রসপ্যারিটি, আমরা যথেষ্ট ডেভেলপমেন্ট, আমরা যথেষ্ট অগ্রগতির জায়গাগুলো কিন্তু এক্সপেক্ট করতে পারছি। শারীরিক মানসিক উভয় ক্ষেত্রে আপনি যথেষ্ট সুস্থতা পাবে। শারীরিক মানসিক উভয় ক্ষেত্রে আপনি যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন। এবং ধীরে ধীরে এই ইমপ্রুভমেন্ট, ধীরে ধীরে এই পজিটিভিটি আপনাকে কিন্তু নানাভাবে টাচ করতে চলেছে। মেনি অফ ইউ আর কনফিউজড। কেন কনফিউজড? বিকজ অফ আপনি দেখছেন যে আপনার সব থেকে খুঁটিকে মা। আমি বারবার করেছি যে কন্যার খুঁটি, কন্যার পিলার পয়েন্ট, কন্যার মেরুদণ্ড হচ্ছে তার মা। তাই কন্যার সাথে যদি কোনো কারণে তার মায়ের ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে সেটা খুব বেশি ডিফিকাল্ট। আমার একটা সিম্পল রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনার মাকে কখনো ভুল বুঝবেন না। কন্যা যদি তার মাকে ভুল বোঝেন, কোনো কারণে তার মায়ের সাথে যদি একটা রং রিলেশনশিপ তৈরি করে ফেলেন, তাহলে সেটা কিন্তু খুব যন্ত্রণার। কন্যার জন্যও যন্ত্রণার, কন্যার মায়ের জন্যও যন্ত্রণা। তাই মায়ের সাথে কোনোদিন ভুল বোঝাবুঝি, রং আন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু তৈরি করবেন না। তাতে আপনার নানান ধরনের প্রবলেম হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। তাই আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যে আর যাই হোক, দেখুন জীবনে আপস অ্যান্ড ডাউন আসবেই। জীবনে নানা ধরনের আপস অ্যান্ড ডাউনের ঘটনা আমরা জীবনচক্রে কিন্তু লাভ করব। কিন্তু তার মধ্যেও যেটা গুরুত্বপূর্ণ, তার মধ্যেও যেটা ইম্পর্টেন্ট, অন্তত পক্ষে আপনার মাকে ভুল বুঝবেন না। কন্যা রাশির ডিসেম্বর মাসটি খারাপ নয়। নানা রকম বিষয়ে কন্যা রাশির পর্যায়ক্রমিক একটা উন্নতির অবকাশ আমরা পাব, যার মধ্যে অর্থ, কন্যার অর্থভাগটা বিশেষভাবে স্টেবল হতে পারে 20 তারিখ থেকে। অর্থনৈতিক গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যদিও কন্যা রাশির কিছু ব্যয় হতে পারে, কিছু পারচেস করার জন্য কিছু ব্যয়ের সম্ভাবনাও কন্যা রাশির জীবনচক্রে তৈরি হচ্ছে।
নতুন কিছু ব্যয় করতে চলেছেন বা নতুন কিছু খরচ করতে চলেছেন, তার সম্ভাবনা কিন্তু হরোস্কোপে কিন্তু রয়েছে, বা এতটুকু সিওরিটি আমি দিতে পারি। নতুন ইনভেস্টমেন্ট আপনি জমিতে করছেন কিংবা বাড়িতে করছেন, যাই করছেন না কেন, আমি মনে করি আপনার পজিটিভ ভাইবস কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ডেভেলপমেন্টটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। গৃহজ বিষয়ে কন্যার সুখের সন্ধান, সুখের অনুভূতি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিকভাবে কন্যার ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। যারা যুক্ত, হ্যাঁ, পরিবারের সাথে, পরিবারকে ছাড়া কেই বা আছে, কিন্তু পরিবারের সদস্যদের সাথে যাদের সম্পর্ক হানি হয়েছে, ডিস্টারবেন্স হয়েছে, কোনো রকম জটিলতার মধ্যে রয়েছেন, আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি কন্যার এই জায়গাটা কিন্তু অ্যাকসেপ্ট করা যায়। এই মুহূর্তে হয়তো অ্যাকসেপ্ট করা যাবে না, ভবিষ্যতে হয়তো অ্যাকসেপ্ট করা যেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি আরও কয়েকটি বিষয়ে পর্যালোচনা করলাম, যার মধ্যে আমার মনে হলো এডুকেশনাল জায়গাটা কন্যার অনেক বেশি বেটার হতে চলেছে। পড়াশোনার সাথে যারা যুক্ত, পড়াশোনার সাথে যারা কানেক্টেড আছে, পড়াশোনা করছে, নানা রকমভাবে বিভিন্ন রকম সাবজেক্টকে চুজ করেছেন কিন্তু সেটেলমেন্ট হয়নি, দেখবেন এই ডিসেম্বর মাসের শেষের দিকে যদি কোনো রকম এডুকেশনাল প্রবলেম থেকে থাকে, এন্ট্রান্স রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে, সেই এন্ট্রান্স রিলেটেড প্রবলেম, এডুকেশনাল রিলেটেড অনেকটা প্রবলেম কিন্তু সমাধান করতে পারে। কম্পিটিটিভ এক্সামিনেশন থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে আমরা প্রোগ্রেস পাবো বা প্রগতির জায়গা কিন্তু দেখতে পারবো। যারা কম্পিটিটিভ এক্সামিনেশন নিচ্ছেন বা দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা আমরা এবার লক্ষ্য করতে পারবো। আপনি যে কোনো ব্যাংকিং সেক্টরের এক্সাম দিন, আপনি যে কোনো অন্য সেক্টরের এক্সাম দিন, যে সেক্টরের এক্সামে আপনি দিন না কেন, সেই এক্সামের ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা অনেকটা বেশি তৈরি হতে দেখব। কারণ আপনার চাকরির যোগ, আপনার রিটেন পরীক্ষায় পাশ করার যোগ কিন্তু এই সময় আছে। একটু চেষ্টা করলেই সেটা পজিটিভ দিকে যাবে, মায়ের সাথে সম্পর্ক বেটার হবে। আর আমার রিকোয়েস্ট থাকলো, মাকে কখনো ভুল বুঝবেন না। অন্যান্য অনেকে দূরে আছেন, জন্মস্থান থেকে দূরে, যোগাযোগ বিচ্ছিন্ন, কানেকশন বিচ্ছিন্ন, কানেকশন হয় আবার হয় না, এরকম ফেজেও অনেক কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনচক্র চলছে। আমি বিশ্বাস করি যাদের রাশি কন্যা এবং কোনো না কোনোভাবে এই ধরনের একটা স্ট্রেসের মধ্যে আছেন, ভয়াবহ একটা স্ট্রেস যাদের বারবার জীবনচক্রে আছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহের জায়গা কিন্তু আমি দেখছি না। 2026 আপনার জন্য কি আনবে, কতটা ডেভেলপমেন্ট হবে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। বাট 25শে ডিসেম্বর আপনার জন্য কোনোভাবে খারাপ না। বৃহস্পতি দিন ছয়েক একাদশে থাকলেও তারপরে দশমে যাবে। প্রফেশনাল জায়গাটা কিন্তু পরিবর্তনশীল এবং কিছুটা স্টেবেলও। আমি মনে করি প্রফেশনাল কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু স্টেবিলিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারব। প্রফেশনাল কিছু চেঞ্জ আমরা দেখতেই পারি, কিন্তু স্টেবিলিটির জায়গা লক্ষ্য করতে পারব। একটা বেটার প্রফেশনাল এক্সপেকটেশন আপনি রাখতে পারেন। কন্যার প্রত্যেক নক্ষত্র কিন্তু সেম ফলাফল পাবেন না। কন্যার এক এক নক্ষত্রের ক্ষেত্রে এক এক ধরনের ফলাফল প্রাপ্তির সম্ভাবনা। নক্ষত্র উত্তর ফাল্গুনির টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রেমজ বিষয় নিয়ে উত্তর ফাল্গুনির মনের মধ্যে বা অন্তরলোকে নানা রকমের পরিকল্পনাগুলো হতে পারে। প্রেমজ বিষয় নিয়ে আপনি নিজেও চাইবেন আরেকটু বেশি স্টেবল হতে, নিজেকে আরেকটু স্টেবল করার লক্ষ্যে হয়তো অনেকে এগিয়ে যেতে পারে। এবং ফাইনালি প্রেমজ বিষয়ে কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি মাত্রায় আছে। আমি 100% শিওর আপনার প্রেমের জায়গাটা পজিটিভ, রিলেশনশিপের জায়গাটা পজিটিভ। চাপ উত্তর ফাল্গুনির চাকরি ঠিক আছে, সরকারি চাকরির ক্ষেত্রে উত্তর ফাল্গুনির কিছু সহযোগিতা আসতে পারে, কিছু এন্ট্রান্স কোয়ালিফাই করার মতো সংযোগ আমরা উত্তর ফাল্গুনির দেখছি। উত্তর ফাল্গুনির বন্ধু ভাগ্য কিন্তু অনেকটা বেটার। ফ্রেন্ডশিপ জনিত বিষয় নিয়ে উত্তর ফাল্গুনি অনেকটা চিন্তা মুক্ত হতে পারবেন। এডুকেশনাল গ্রোথ, এডুকেশনাল ডেভেলপমেন্ট, এডুকেশনাল প্রোগ্রেস, এগুলো কিন্তু অনেক বেশি আমরা দেখতে পারবো উত্তর ফাল্গুনির। পড়াশোনা করতে হয় উত্তর ফাল্গুনির, তাহলে ডেভেলপমেন্ট হবে।
মনের মধ্যে শঙ্কা ভয় কিসের এত দূর করবি, কোনো অসুবিধা হবে না ডিসেম্বরে। উত্তর ফাল্গুনির যারা এক্সামিনেশন দেবেন 2026-এ ফেব্রুয়ারি মার্চের মধ্যে, কেউ হয়তো এমপি দিচ্ছেন, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, কেউ এইচএস দিচ্ছেন, কেউ নিট দেবেন, কেউ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন, এই ধরনের বিষয়বস্তুগুলির সাথে যারা কানেক্টেড হতে চাইছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এডুকেশন থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে প্রোগ্রেস, প্রপার্টি ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো আপনাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের। কর্মক্ষেত্র শুভ, পলিটিক্যাল জায়গা মধ্যম, সন্তান ভাগ্য বেটার। নক্ষত্র হস্তার সময়টা ভালো, তবে হস্তা একটু কনফিউজড অ্যাবাউট দেয়ার ম্যারেজ নিয়ে হস্তা কিন্তু অনেক বেশি প্রবলেমের মধ্যে রয়েছেন এবং এই প্রবলেম থেকে হস্তা কিন্তু বেরোতে পারছেন না। ম্যারেজ নিয়ে এত জটিলতা হস্তা নিতে পারছে না। অনেকের ক্ষেত্রে পাত্রপাত্রী সিলেক্টেড, বাট তারপরেও এগোতে গিয়ে যেন নানা রকমের অন্তরায়, আর এটা আপনাকে কিন্তু অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে। হস্তার বিদ্যাক্ষেত্র শুভ, ফ্যামিলি লাইফে একটু এনহান্সমেন্ট দেখব। ফাইন্যান্স নিয়ে মাসে তেমন বিশেষ কোনো ঘটনা নেই, তবে যাদের টাকা পয়সা চোট গিয়েছে একটু লেগে থাকুন টাকা পয়সাগুলো রিকভার করার জন্য। হস্তা নক্ষত্রের দূর ভ্রমণের সচেতনতা রাখতে হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ডিসিশন নিতে গিয়ে যেমন আমরা এর আগে প্রবলেম দেখেছি, পরবর্তীকালেও এই জায়গাটা কিন্তু সঠিকভাবে ডিল করার চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি হস্তার কিন্তু সময়টা খুব নেগেটিভ নয়। এবার দেখুন, জীবনচক্রে প্রবলেম থাকবে, একটা দুটো বিষয় নিয়ে সমস্যা আসবে, সেটা নিতান্তই স্বাভাবিক, তবে হস্তার টাইমিং কিন্তু ওভারঅল বেটার। একটা দুটো প্রবলেম থাকতে পারে, সেটা রিকভারেবল বলে আমি মনে করছি। হস্তার ব্যাপক উন্নতি হবে পুরনো কোনো বন্ধুর সাথে বন্ডিং নিয়ন্ত্রণের ক্ষেত্রে। নক্ষত্র চিত্রার টাইমিং কিন্তু মধ্যম। চিত্রা কিছু ফাইন্যান্সিয়াল চাপে আছেন, আমি বিশ্বাস করি কিছুটা চাপ আপনার মুক্ত হতে পারে, কিছু আপস অ্যান্ড ডাউন থেকে চিত্রা বেরোতে পারবে। আসবাবপত্রের বিজনেস বা যে কোনো বিজনেসে চিত্রার একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। চিত্রা নক্ষত্রের বিজনেস রিলেটেড বিষয় কিন্তু বেশ উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। সো প্রপারলি যদি আমরা একটু পরিকল্পনা করি, ব্যবসা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনার আত্মসচেতনতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। ব্যবসা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। বেশ কিছু ব্যবসায়ী সফলতার মাত্রা কিন্তু চিত্রার বাড়বে। তবে এর আগে চিত্রা কিছু লস করেছেন, দেখুন লস রিকভারি একদিনে হয় না, প্রত্যেকটা বিষয়ের জন্য সময় দরকার। তো এক্ষেত্রেও আপনাকে যে নিশ্চিতভাবে সময় দিতে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই। আগে যেভাবে চলছিলেন, যেভাবে চলার চেষ্টা করছিলেন, এই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন কিছু ভাবনা চিন্তা করা এবং সেটিকে সাফল্যমণ্ডিত করার মতো সংযোগ আপনাদের ক্ষেত্রে আছে। 2025-এর এন্ডের মাসে আপনি কিন্তু অসফল হবেন না চিত্রা। তবে চিত্রার আমি বলবো, বিয়ে নতুন করে যারা দেখছেন পাত্রপাত্রী, তারা একটু ধীর গতিতে চলার চেষ্টা করুন এবং অবশ্যই দূরে কোথাও ট্রাভেলে সচেতনতা রাখবে। অনেক ভালো থাকুন। কন্যা রাশি প্রত্যেক নক্ষত্রের জাতক জাতিকারা, কন্যার প্রত্যেক মা। জয় শ্রী গণেশ।